রোজা আসলেই একে অপরকে ইফতারি দেয়, এটা আমরা ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি। বাসাবাড়িতে এসে খুব একটা দেওয়া দিই এই জিনিসটা কম হলেও ছোটবাবু নিয়ে আমি যেন পেরেই উঠছিলাম না। তারপরেও মনে হলো যে না, দিয়েই দেই। তাই আজকে কিছু ইফতারি তৈরি করে আমার প্রতিবেশী কয়েকজন ভাবিদেরকে ইফতারি দেব। তাই আমি সকাল সকালই সব রেডি করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে না হলেও আমার জন্য এইটুকু ঝামেলা অনেক বেশি। দুপুর থেকেই একটু একটু করে সব গুছিয়ে নিয়েছি। এই যেমন বেসন রেডি করে ফেলেছি, ডালের বড়া করব তাই ডালগুলো ব্লেন্ড করে ফেলেছি, আলু ভর্তাটা রেডি করেছি আলুর চপ করার জন্য, বেগুনি করব বেগুনিগুলো কেটে ফেলেছি, একে একে ভেজে ফেলছি। আজ আগে ইফতারি বানিয়ে পরবর্তীতে আমি রাতের রান্না সেহেরির রান্না করে নিব। ভাজা পোড়া কেন, অনেক মানুষের রান্নাবান্নাও করলে খুব বেশি প্রবলেম হয় না, তবে আমি তো করতে পারি, বাবুদের হয় কষ্ট, মানে বাবুর মায়েরা তো করতে পারবে কিন্তু বাবুদের একটু কষ্টই হয়ে যায়, তাই একটু ভয় পাই এই সব ঝামেলার মধ্যে যেতে। তাই যত সহজে পারি তত সহজেই যেন বাসার কাজকর্ম কেন রান্নাবান্নাও করে ছেড়ে দেই। এরই মধ্যে একে একে কিন্তু এই যে প্রথমে যে আমি আলুর চপগুলো ভেজে নিয়েছিলাম এগুলো তো প্রায় হয়ে এসেছে। আর কিছু ফল কাটবো, সেগুলোও পানিতে ভিজিয়ে নিয়েছি। বললে আপনারা কি বলবেন আমি জানি না, ছোটবেলা থেকেই দেখে আসছি মা চাচিরা একে অপরকে ইফতারি দেয়। আর এই কাজটা ছিল সবসময়ই আমার। মা তো ইফতারি বানিয়ে দিত, প্লেটেও বেড়ে দিত, আমি সবার বাসায় বাসায় নিয়ে যেতাম। আর আমার তো মেয়ে নেই, ছেলে বড় হয়েছে, তাই ছেলেকে দিয়েও আজকে আমি ইফতারি পাঠাবো। যশোর যদিও সে করেছে কিন্তু তার খুব একটা ভালো মনে নেই, তো এবছরে হয়তো খুব ভালো মনে থাকবে। একে একে যে ফলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কেটে নিব। আর এখন সব শেষ বানিয়ে নিচ্ছি পেঁয়াজু। কি মনে হচ্ছে না পেঁয়াজু বা ডালের বড়া কীভাবে করে? আসলে আমি একটু হাত দিয়ে গুছিয়ে একবারে তেলের মধ্যে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি রয়েছে তাই একটু ডালগুলো ছুটে ছুটে যাচ্ছিল। আর আমি সবসময় ডালের বড়া করার সময় ডালগুলো আচ্ছাবা করে বেটে নিই, তাহলে খেতে কিন্তু ক্রিস্পি হয়। তরমুজ বিক্রেতা ভাইয়ের একটা গান খুব বেশি ভাইরাল হয়েছে, যেটা হয়তো আমিই একমাত্র ভিডিও তৈরি করিনি, দেখেছি অনেকেই ভিডিও তৈরি করেছেন। আমার বাবা এত বেশি সময় নেই, না হলে আমিও করে নিতাম। মুচমুচে এই যে ডালের বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে, ওই যে যে গোটা গোটা ডালগুলো দেখা যাচ্ছে না, ওগুলো যখন দাঁতের নিচে পড়বে ক্রিস্পি ক্রিস্পি একটা আওয়াজ হবে, সেই মজা খেতে। একে একে সব ইফতারি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই যে মা তো রয়েছেই আমার সাথে, আমি সব রেডি করে দিচ্ছি। বাবা এটা রেডি হয়ে আছে সব আন্টিদের বাসায় দেওয়ার জন্য। তো একে একে আমি সব প্লেটে প্লেটে বেড়ে নিব। খুব বেশি কিছু করিনি, আমার সাধ্যের মতো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করে নিচ্ছি। তো বাবাইটা তো একবারে সব জায়গায় যেতে পারবে না, তো তাকে দিয়ে একটা একটা প্লেট করে পাঠিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনাদেরও এই দায়িত্বটা ছিল, মা রেডি করে দিত আর আপনারাও মা চাচিদের বাসায় বাসায় যেয়ে বিকালে ইফতারি দিয়ে আসতেন। ইফতারির পর্ব তো গেল, এখন চলে এসেছি রান্নাবান্নায়। আজকে খুবই সংক্ষিপ্ত রান্নাবান্না করে নিব। কিছুদিন আগে আমি মনে আছে ফ্রোজেন করেছিলাম ফুলকপি, ফুলকপি দিয়ে আর মাছ রান্না করব। আর এখানে তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়েই গিয়েছে। ওই যে গতদিন যে মিষ্টি কুমড়াটা কেটেছিলাম বাকি অংশটুকু আজকে শুধুই ভাজি করে নিয়েছি। ফ্রিজে চিংড়ি মাছ ছিল কিন্তু আলসেমি করে কে খোলে এখন ফ্রিজ, এত কাজ করেছি আর এনার্জি নেই একটুই। মনে হচ্ছে এই রান্নাটা কেউ করে দিলেও হয়তো ভালো হতো, সেটা তো আর সম্ভব না, নিজের কাজ নিজেরই করতে হবে। ফুলকপিগুলো হালকা ভাপিয়ে ফ্রোজেন করেছিলাম, তাই শেষের দিকে দিয়ে কয়েকটা বলক দিয়েই নামিয়ে নিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।